জিয়াউর রহমান ফাউন্ডেশনের মধ্য দিয়ে বা জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একজন মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থী তিনি আজকের আলোর সন্ধান পেয়েছে। আমরা বলবো যে এই ফাউন্ডেশন পটুয়াখালী যে মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফারজানা আক্তার তামান্না তাকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে এবং শিক্ষাবৃত্তি প্রদান করার প্রেক্ষিতে সে এই লেখাপড়ার সুযোগটি পেয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন তারা শুধুমাত্র যে তার শিক্ষাবৃত্তির মাধ্যমে লেখাপড়ার খরচ তারা বহন করবে এবং সে যতদিন এই লেখাপড়া করবে এবং এই ডাক্তারি পাশ করে না বের হওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ তারা বহন করবে। আমরা এই তামান্নার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এবং তার অনুভূতি সে বলেছেন যে কিভাবে সে লেখাপড়া করতে পারবে এবং সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা এ বিষয়ে এই তামান্নাকে জানতে চাব যে আপনাকে যে জিয়াউর ফাউন্ডেশন আপনাকে যে শিক্ষাবৃত্তি দিয়েছে তার জন্য লেখাপড়ার সুযোগ পাচ্ছেন, আপনার অনুভূতিটা একটু প্রকাশ। মানে প্রথমেই আমি ফারজানা আক্তার তামান্না, আমি 24-25 শিক্ষাবর্ষে পটুয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো ভর্তির পর মানে মেডিকেলে চান্স পাওয়ার পর সবাই একটা আনন্দে মানে হাসি খুশি থাকে যে আমি চান্স পেয়েছি। মানে আমার ক্ষেত্রে এই আনন্দটা ছিল না, কারণ আমরা জানি যে মেডিকেলে ভর্তি হতে বা বই কিনতে বা আদার ইনস্ট্রুমেন্ট কিনতে অনেক টাকার একটা হিউজ অ্যামাউন্টের দরকার হয়। তো এইটা আমার ফ্যামিলির পক্ষে তখন দেওয়া সম্ভব ছিল না। তো এই জন্য আমি খুবই চিন্তিত ছিলাম। তারপর আমাদের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে তারা আমাকে এই জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 4 তারিখ আমাকে জিয়া ফাউন্ডেশন পক্ষ থেকে ভর্তি করায়। তো তারা আবার বইও দিয়েছে, তারা আমার মানে লেখাপড়ার সার্বিক সহযোগিতা করবে মানে MBBS পাস করার পর্যন্ত। তো আমি তাদের কাছে খুবই চিরকৃতজ্ঞ, কারণ আমার পক্ষে এই লেখাপড়াই চালানো সম্ভব হতো না। তো তাদের জন্যই আমার এই অসম্ভব সম্ভব হয়েছে। তো এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি, আর আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এখন এই বিষয়ে তামান্নার মা, আমি তার সাথে কথা বলবো, তার অনুভূতি জানবো যে আজকের তার মেয়ে একজন মেধাবী দরিদ্র তামান্না আজকের ডাক্তার হতে চলছে। এটি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহায়তায় তারা করতে পারছে। আমি এই বিষয়ে এখন যে তামান্নার মা, আমি তার সাথে কথা বলবো। আসলে আপনার মেয়ে আজকে ডাক্তার হতে চলছে এবং লেখাপড়ার সুযোগ পেয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মধ্য দিয়ে, তার মাধ্যমে আপনার অনুভূতি আমি জানতে চাচ্ছি। আমার মেয়ে প্রথম চান্স পাইছে, খুশি, কিন্তু পরক্ষণে ভালো লাগে। প্রথমে চান্স পাওয়ার পর খুশি হয়েছি, পরক্ষণে চিন্তিত ছিলাম যে কীভাবে মেয়েকে ভর্তি করাবো, এতগুলো টাকা দিয়ে যে মেডিকেলের খরচা কীভাবে চালাবো। ও জায়গায় আমাদের বিএনপি নেতাকর্মী ওরা, হ্যাঁ, তাদের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আপনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তায় আপনার এই সন্তানকে আজকে ডাক্তার বানাতে চলছেন, ডাক্তার হবে তিনি। এই বিষয়ে আপনার অনুভূতি আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপলক্ষে তার সহায়তায় আমার মেয়ে আজকে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। এজন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং বেগম জিয়া যেন সুস্থভাবে দেশে ফিরতে পারে, আমি সেই কামনা করি। হ্যাঁ, আপনারা শুনলেন যে আসলে একজন মেধাবী শিক্ষার্থী তার লেখাপড়ার যে আলোটি সেটি জ্বালানোর জন্য সহযোগিতা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। জিয়াউর রহমান ফাউন্ডেশন যে শুধুমাত্র যে মেধাবী শিক্ষা যে প্রদান করে তা নয়, এবং এই যে মেধাবী শিক্ষার্থী যে বৃত্তি প্রদান ছাড়াও তাদের অনেকগুলো জনকল্যাণমূলক কাজ রয়েছে। তারা বিভিন্নভাবে আত্মমানবতার সেবা করে বা গরিবদের সহায়তা করে। এবং এখানে যে এই যে পরিবারটি আজকের এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে যে পড়াশোনা করাতে পারছে, এবং বিশেষ করে সে পটুয়াখালী যে মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী, সে অনুভূতি প্রকাশ করে বলেছেন যে আজকের এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের না হলে হয়তো তার লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি হয়তো বাধাগ্রস্ত হতো, কিন্তু সেটি তার বাস্তবায়ন হতে চলছে। এবং পাশাপাশি তারা বলেছে এবং এই শিক্ষার্থী এবং তার মা বলেছে তারা কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তারা যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারা রোগমুক্তি কামনা করছেন এবং এই যে ফাউন্ডেশনে যারা রয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হুমায়ুন কবির, ATN বাংলা, বরিশাল। মেডিকেলে ভর্তি
হতে পারছি আর আমার স্বপ্নের এমবিবিএস মানে মেডিকেল কলেজে পড়তে পারছি। আর আজকে বই উপহার পেয়ে আমার অনেক ভালো লাগছে, মানে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আর আমি আবারও বলি, মানুষ যখন চিন্তা করতে বর্তমানে সাধারণ সম্পাদক ডক্টর শশীনা বাংলাদেশ ড্যাব কথা বলে তারপরে আপনাদেরকে সুযোগ দেব। আপনারা তো অনেকেই জানেন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে এবার ফুল দিয়ে গত 4 মাস যাবত আবার পরিবর্তন আমার চিন্তা করছি। বিভিন্ন জনের মিডিয়া উইংয়ে ড্যাবের মিডিয়া উইংয়ে আইনজীবী আছে, সবাই আছে, সবাইকে অসংখ্য। আমার ভর্তি হওয়ার মতো অবস্থা ছিল না, কারণ আমার ফ্যামিলি মানে যে কেউ যে কারো মতামত করতে পারেন, আমরা সেইভাবে এই অনুষ্ঠান চলবো। যে শিক্ষক সমিতি ফুল দিয়ে বরণ করে নেবেন অধ্যাপক ডাক্তার আজিজ রহিম স্যারকে। সেখানে ইনক্লুড করবেন, এটারও একটা রেস্ট্রিকশন আছে কিনা এটা আমাদের সবাই জানা দরকার। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ আলী নুরুল হাসান। আমরা সেন্ট্রালি একটা 1000 বেডের হাসপাতাল তৈরি করব এবং প্রতিটা বিভাগে আমরা সেই আলোকে একটা করে হাসপাতাল তৈরি হবে, সেটার কার্যক্রম আমরা হাতে নেওয়া হয়েছে। আমরা কমল ব্রিজের যে প্রকল্প ছিল, সেই কমল ব্রিজের প্রকল্পটা আমরা শুধু এখন ঢাকা শহরে রাখবো না, সেই কমল ব্রিজের প্রকল্পটাকে আমরা বিভাগীয় পর্যায়ে নিয়ে আসতে পারছি।